আজ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এটাই শেষ 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে যখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছেন, তার পাশাপাশি আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে সকাল 8টার পর আর মিছিল করা যাবে না এবং সকাল 8টা পর্যন্তই কিন্তু মিছিলগুলো এসে পৌঁছবে। তারপর যানজট নিয়ন্ত্রণ করতে হবে কলকাতা পুলিশকে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু কোনো মিছিল, কোনো যানজট হবে না, এমনটাই একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ। আর ইতিমধ্যেই মিছিল পৌঁছতে শুরু করেছে মূল মঞ্চের দিকে। আর ইতিমধ্যেই শিয়ালদা হাওড়া স্টেশন চত্বর থেকে বিভিন্ন জেলার তৃণমূলের কর্মী সমর্থকরা যেমন আসছেন, শহরের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু মিছিল রওনা হয়ে গিয়েছে। গন্তব্য কিন্তু আজ তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে একবার মূল মঞ্চে চলে যাব, যেখানে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, প্রতিবারই তৃণমূল কংগ্রেসের নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ তৃণমূল কংগ্রেসের এই 21শে জুলাই কর্মসূচি কতটা সাজো সাজো? প্রথমেই বলি যে তুমি যেটা বললে যে বিধানসভা নির্বাচনের আগে 26-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই, এবং স্বাভাবিকভাবে আজকের উদ্দীপনা বেশি, আজকের শক্তি প্রদর্শনও উল্লেখযোগ্য। এবং পাশাপাশি হাইকোর্টের রায়ের কথা তুমি উল্লেখ করলে 8টার মধ্যে মিছিল চলে আসতে হবে, 9টা থেকে 11টার মধ্যে যান নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশকে সজাগ থাকতে হবে। আমরা যে 21শে জুলাইয়ের আজকের ছবিটা দেখাচ্ছি, ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে, অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য বছরের তুলনায় সকাল 8টার সময় এই ভিড় কিন্তু মূল মঞ্চের সামনে খুব একটা লক্ষ্য করা যায় না। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ যে 8টার আগে মিছিল শেষ করতে হবে, 8টার মধ্যে মিছিল শেষ করতে হবে। সম্ভবত সেই কারণেই আমরা যে মূল মঞ্চ দেখছি, ওদিকে পার্ক স্ট্রিটের দিকে, সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। অর্থাৎ এই ভিড় সকাল 8টায়, অফিসিয়ালি 12টায় হচ্ছে আজকে সভা শুরু। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন 1টার পর। সেক্ষেত্রে সকাল 8টার মধ্যে এই ভিড় কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই বেশি। স্বাভাবিকভাবে হাইকোর্টের রায়ের পর, হাইকোর্টের নির্দেশের পর সকাল 8টার আগে মিছিলগুলো এসে পৌঁছেছে। 9টা থেকে 11টা রাস্তাঘাটের কী পরিস্থিতি থাকে সেদিকে অবশ্যই নজর থাকবে, কিন্তু বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কী দেন সেদিকেও অবশ্যই নজর থাকবে। তুমি যে নিচের ছবিটা দেখতে পাচ্ছ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে প্রচুর কর্মী সমর্থক তারা এসে একদম সামনের সারিতে জড়ো হয়েছেন, এবং তার পাশাপাশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে নজর থাকবে। তুমি জানো যে তৃণমূল এই যে বাংলার আবেগ, বাঙালির যে স্বাভিমান, বাঙালির যে অস্মিতা, এই বিষয়টাকে সামনে আনছে। এবং যেহেতু বিজেপির তরফ থেকে হিন্দুত্ব, সনাতনী হিন্দুত্ব, এই বিষয়গুলো সামনে আনা হচ্ছে, প্যারালাল একটা তত্ত্ব হিসেবে বাঙালিদের যে নির্যাতন অন্যান্য রাজ্যে, সেই নির্যাতনের বিষয়টাকে সামনে এনে বাঙালি অস্মিতাটাকে এবারে বিধানসভা নির্বাচনের হাতিয়ার করতে চাইছে তৃণমূল। তার প্রভাব আজকের বক্তব্যে অবশ্যই থাকবে। এবং তৃণমূলের সাংগঠনিক বিষয়, কারণ এটা বিধানসভা নির্বাচন, যতটা দিল্লির বিরুদ্ধে নির্বাচন, রাজ্যের বিজেপির বিরুদ্ধে নির্বাচন, সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি বারবার যে তৃণমূলের হাতে তৃণমূল নিহত হচ্ছেন, শাসকের হাতে শাসক খুন হচ্ছেন। এই যে বারবার 4টে সাম্প্রতিককালে এই ঘটনা সামনে এসছে, এই প্রেক্ষাপটে দলের কর্মীদের কি নিয়ন্ত্রণের বার্তা দেন, আগামী দিনে কি কি কর্মসূচি ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্যই নজর থাকবে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ঠিক করে দেবেন একাধিক আজকে। অর্থাৎ বিধানসভা নির্বাচন, বছর পেরোলেই বিধানসভা নির্বাচন, এবং সেক্ষেত্রে এখনই তার দামামা বেজে গেছে। প্রধানমন্ত্রী আসছেন এবং বিহার নির্বাচনের পর পশ্চিমবঙ্গকে একদম পাখির চোখ করবে বিজেপি। ঠিক সেই প্রেক্ষাপটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা, অবশ্যই সেদিকে নজর থাকবে। Check 1, 2, 3, 4, 5, 6